عن ابي مسعود الانصاري قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم اقراهم لكتاب الله فان كانوا في القراءه سواء فاعلمهم بالسنه فان كانوا في السنه سواء فاقدمهم هجره فان كانوا في الهجره سواء فاقدمهم সিলমান। আর মুসলিমেরই অন্য এক বর্ণনা আছে ফাআকবারুহুম সিন্নান ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতান ওয়ালা ইয়াউম্মান্নার রাজুলুর রাজুলা ফি সুলতানিহি ওয়ালা ইয়াকউদু ফি বাইতিহি আলা মাকরামাতিহি ইল্লা ফি বিইذনি। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কোন সম্প্রদায়ের ইমামতি করবে সেই ব্যক্তি যে কোরআন বেশি জানে, যে কোরআন বেশি জানে। ফাইন কানু ফিল কিরাআতি সাওয়াআন ফাআলামুহুম বিসুন্নাহ। যদি দেখা যায় যে কোরআন জানার দিক দিয়ে কয়েকজন একদম সমান সমান হয়ে গেছে, তাহলে ইমামতি কে করবে? ইমামতি কে করবে? তাহলে যে সুন্নত বেশি জানে, আল্লাহর নবীর সুন্নত সম্পর্কে যার অভিজ্ঞতা বেশি, জ্ঞান বেশি, সে ইমামতি করবে। ফাইন কানু ফিস সুন্নতি সাওয়াআন ফাআকদামুহুম হিজরাতান। কিন্তু যদি দেখা যায় যে কোরআন জানার দিক দিয়ে সমান, সুন্নত জানার দিক দিয়েও সমান, তাহলে এবার ইমামতি কে করবে? আল্লাহর নবী এবার ফয়সালা দিচ্ছে। দেখা যায় আল্লাহর নবী বলছেন ফাআকদামুহুম সিলমান। তাহলে যে আগে ইসলাম গ্রহণ করেছে, যে আগে মুসলমান হয়েছে, কিন্তু মুসলিম শরীফের অন্য এক riwayate আবার পাওয়া যায় ফাআকদামুহুম ফাআকবারুহুম সিন্নান। যদি মুসলমান হওয়াতেও সমান সমান হয়, তাহলে বয়সে যে বড় সে ইমামতি করবে ফি বাইতিহি। আর কেউ যেন কারো জায়গাতে গিয়ে ইমামতি না করতে শুরু করে দেয়। ইমামতি কেউ যেন কারো জায়গাতে গিয়ে করতে শুরু না করে দেয়। আমি যত বড়ই মৌলবি হই না কেন, যত বড়ই আলেম হই না কেন, যদি আপনারা এখানে একটা ছোট বাচ্চাকে, যে আমার চেয়ে অনেক কম জ্ঞান রাখে, কোরআনের হাদিসের জ্ঞান রাখে, কম রাখে, ওকে যদি আপনারা ইমাম নিযুক্ত করেছেন, আমি যত বড়ই পণ্ডিত হই না কেন, যত বড়ই মুফাসসির আর মুহাদ্দিস হই না কেন, আমার এটা ক্ষমতা নেই যে আমি যখন এখানে আসব তাকে বলবো যে তুমি পিছনে দাঁড়াও, আমি নামাজ পড়াবো না। এই ক্ষমতা ইসলাম আমাকে দেয়নি, এই ক্ষমতা ইসলাম কাউকে দেয়নি। বরং যে ইমাম নিযুক্ত, যাকে ইমাম নিযুক্ত করা হয়েছে, সে নামাজ পড়াবে। হ্যাঁ, সে যদি পারমিশন দেয় সেটা আলাদা ব্যাপার। ওয়ালা ইয়াকুদু ফি বাইতিহি আলা তাকরিমাতিহি ইল্লা বিইذনি। আর কেউ যেন কারো জায়গাতে গিয়ে তার নির্দিষ্ট আসনে গিয়ে না বসে পড়ে, যতক্ষণ পর্যন্ত সেই অনুমতি না দেয়। মনে করেন অফিসে আমি ঢুকলাম, আপনাদের মাদ্রাসার অফিসে আমি ঢুকলাম, একটা চেয়ার নির্দিষ্ট আছে, সেখানে এই মাদ্রাসার প্রধান শিক্ষক বসেন, নির্দিষ্ট আছে তার জন্য। আমি যত বড়ই হয়ে যাই না কেন, আমি সেই চেয়ারে গিয়ে বসতে পারি না তার অনুমতি ছাড়া। হ্যাঁ, তিনি যদি অনুমতি দেন তা সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার অনুমতি ছাড়া সেই জায়গায় গিয়ে আমি বসতে পারি না। তো আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে কি, যে ইমাম কে হবে। তো ইমাম হওয়ার জন্য ধনবান হওয়ার কোনো শর্ত নেই, মালধন হতে হবে তার কাছে, এরকম কোনো শর্ত নেই। শর্ত কি? কোরআন যে বেশি জানে, সে যেমনই হোক না কেন, যতই গরিব হোক না কেন, এই কাচন মাদ্রাসার যে ছেলেটা কোরআন বেশি জানে, যত বড়ই এখানে থাক না কেন, মজলিস থাক না কেন, যতই নামি দামি ব্যক্তিরা থাক না কেন, তাদেরকে নামাজ পড়াবে কে? এই কাচন মাদ্রাসার একটা ছেলে, যিনি যে কোরআন জানে। কোরআনের এত মর্যাদা, দ্বীন ইসলামের এত মর্যাদা, শিক্ষার এত মর্যাদা, যে তার কাছে কারো কিছু বলার নেই। আচ্ছা, কিন্তু দুর্ভাগ্য এই যে যত দিন যাচ্ছে এই কোরআন শিক্ষাটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। কোরআন শিক্ষাটা আমাদের কাছ থেকে উঠে যাচ্ছে, আলেম ওলামারা দিন দিন কমে যাচ্ছে। আর এটা কিন্তু খুব একটা ভালো কাজ না, এটা ভালো বিষয় না, এটা একটা কিয়ামতের আলামত। দিন দিন আলেম ওলামা কমে যাচ্ছে। আমাদের যুগে যেই আলেমগুলো ছিলেন বড় বড় এই এলাকাতে,
আপনাদের এই এলাকাতেও নাকি বড় বড় আলেম ছিলেন, আমি নামগুলো ভুলে যাচ্ছি, বাবা বলতেন। আর আমাদের এলাকাতেও কিছুদিন আগে মৌলানা ফজলুর রহমান সালাফির মতো একজন বিজ্ঞ আলেম চলে গেলেন। এগুলো কিয়ামতের আলামত। তাদের জায়গা নেওয়ার মতো আজকে কেউ নেই। এগুলো কিয়ামতের আলামত। বুখারীর হাদিস শুনুন, তাহলে বুঝতে পারবেন যে হাদিসটা কি। এটা কত বড় দুর্ভাগ্য আমাদের। বুখারীর হাদিস, হাদিসটা হচ্ছে এই: আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان الله لا يقبض العلم انتزاعا ولكن يقبض العلم بقبض العلماء حتى لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا واضلوا। হাদিস নাম্বার, বুখারীর হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 100। হাদিসটার মানে হচ্ছে এই: আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে শুনেছি। তিনি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে যে দ্বীনি শিক্ষাকে তুলে নিবেন, তো এটা একবারেই তুলে নিবেন না। এরকম না যে আমি 10টা কোরআন মাজিদের সূরা মুখস্থ করেছি, 10টা হাদিস মুখস্থ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন একবারে তুলে নেবেন আর আমাকে ওগুলো ভুলিয়ে দেবেন না। করবেন কি, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে বড় বড় আলেমদেরকে তুলে নেবেন। এই বড় বড় আলেমদেরকে তুলে নিতে 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 এমন একটা সময় চলে আসবে যে লাম ইয়াবকি আলিমান, একটাও আলেম আর থাকবে না, ভালো আলেম আর একটাও থাকবে না। যখন ভালো আলেম থাকবে না তখন লোক কি করবে? তখন তো নামাজ পড়াতে হবে, জানাজা পড়াতে হবে, হবে কিনা? এই কাজগুলো তো করাতে হবে কারো দ্বারায়। তখন ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, তখন মানুষ কি করবে? যারা জাহিল, অজ্ঞ, মূর্খ, কোরআন হাদিস সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, এদেরকেই তখন সর্দার বানিয়ে নিবে, এদেরকেই তখন ইমাম বানিয়ে নিবে, এদেরকে তখন হেড বানিয়ে দেবে, প্রধান বানিয়ে দেবে। দেখছেন না? হ্যাঁ, দেখছেন না জালসাগুলোতে এখন কি হচ্ছে? প্রধান বক্তা যেগুলো কেউ করা হচ্ছে, আপনাদের এখানকার কথা বলছি না, মনে করে এটা নেবেন না যে আপনাদের এখানকার প্রধান বক্তার আমি বিরোধিতা করছি। আমি সাধারণ ভাবে বলতেছি। আমি জানি না এখানকার কে কে কি, আমি কারো সম্পর্কেই জানি না। তো আমি সাধারণ ভাবে বলতেছি, আমাদের এলাকাতে যেটা হচ্ছে, প্রধান বক্তা কে হচ্ছে? আলেম? হ্যাঁ, না, কিচ্ছু জানে না কোরআন হাদিস, গল্প গুজব কেসা কাহিনী বলে শেষ করে দেয় পুরা জালসা। হ্যাঁ, হাসি কান্নাতে শেষ করে দেয় পুরা জালসা, আর ওকে প্রধান বক্তা বানিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলছেন যে আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে, আলেমগুলো বড় বড় আলেম শেষ হয়ে যাবে, আর জাহেল, অজ্ঞ, মূর্খ, যাদের মধ্যে কোরআন হাদিসের কোনো শিক্ষা নেই, কোনো জ্ঞান নেই, এদেরকে প্রধান বক্তা বানিয়ে দেওয়া হবে। আর ফাসুইলু, এদেরকে ভালো জায়গায়, মেন জায়গায় বসিয়ে দিয়ে এদের কাছ থেকে আবার প্রশ্ন করা হবে, এদেরকে প্রশ্ন করা হবে। দেখছেন না জালসাতে আজকে প্রশ্ন কাদের কাছে যাচ্ছে? কাদের কাছে প্রশ্ন যাচ্ছে? আলেমদের কাছে যায় না, এই বক্তাদের কাছে যাচ্ছে, যারা কিচ্ছু জানে না কোরআন হাদিস। বক্তা আবার একটা জিনিস ভালো করে বলে দিই, বক্তা আলাদা জিনিস, আলেম হওয়া আলাদা জিনিস। বক্তা আর আলেম এক নয়। কালকে আমি এখানে একজনের সাথে কথা বলছিলাম, আর তাকে আমি বোঝাচ্ছিলাম এই জিনিসটাই, যে বক্তা আলাদা জিনিস, আলেম হওয়া আলাদা জিনিস, ডক্টর হওয়া আলাদা জিনিস, আর হাটে যে ডুগডুগি বা যে ওষুধ বিক্রি করছে এটা আলাদা জিনিস। দুটাই এক। একটা এমবিবিএস এমডি ডাক্তার আর হাটে ডুগডুগি বা যে ওষুধ বিক্রি করছে, দুটাই এক। ভিড় কার কাছে বেশি? এদের কাছে বেশি থাকছে কিনা? তো ইয়ে কি বড় ডাক্তার নাকি? না, বক্তা হওয়া আলাদা বিষয় আর আলেম হওয়া আলাদা বিষয়। তাই আপনাকে প্রশ্ন করার আগে জানতে হবে, আর প্রধান বক্তা করার আগে আপনাকে জানতে হবে যে আপনি প্রশ্ন কাকে করছেন আর প্রধান বক্তা আপনি কাকে করছেন। না হলে এই হাদিস আপনার ব্যাপারে বলতেছে যে কি কোন জায়গায় আপনি যাচ্ছেন। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু, আর এদেরকে প্রশ্ন করা হবে, এদের কাছ থেকেই ফতোয়া জিজ্ঞেস করা হবে, এদের কাছ থেকেই দ্বীন ইসলাম শিক্ষার জন্য বলা হবে যে আমাদেরকে কিছু শিক্ষা দেন। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। আর যেহেতু এদের কাছে কোরআন হাদিসের কিছু জ্ঞান নেই, তো এদেরকে যখন আপনি প্রশ্ন করবেন, প্রধান বক্তা বানিয়ে দিয়েছেন, তো ইয়ে কি নিজের মতামত পেশ করবে যেভাবে জানে, আর এইভাবে করে সে নিজে তো পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করবে। ওই যুগ চলে এসছে, ওই যুগ চলে এসছে, অপেক্ষা করতে হবে না। আরো একটা হাদিস শুনেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, শিক্ষা, বিশেষ করে দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝার জন্য একটা জিনিস আরো বইটা ভালো করে হাদিসটা পড়বো, তাহলে বুঝবেন। একটা আগে উদাহরণ দিই, যে জিনিসের দাম কম বেশি হয় কিসের উপরে?
কিসের উপরে? উৎপাদন এবং চাহিদার উপরে নির্ভর করে কিনা? উৎপাদন কম, চাহিদা বেশি, দাম বাড়বে না কমবে? দাম বাড়বে। চাহিদা কম, উৎপাদন বেশি, দাম কমবে না বাড়বে? দাম কমে যাবে। তো ঠিক সেরকম এইবার দেখেন, অন্য দিকে বাদ দেন, বাজারে যাচ্ছি আমরা, বাজারে দেখি বেগুন যখন প্রথম প্রথম আসছে, সুবহানাল্লাহ, 80 টাকা 90 টাকা কিলো, আর তারপরে কিছুদিন যেতে 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 1 টাকা 2 টাকা কিলো আর কেউ নেয় না। কেন? উৎপাদন বেশি, চাহিদা কম, তার জন্য দাম কমে গেছে। আর প্রথম প্রথম যখন আসছে কপি, ফুলকপি, পাতাকপি, যা কিছুই হোক না কেন, যা শাকসবজি গুলো দেখেন, প্রথম যখন আসছে তখন উৎপাদন কম, চাহিদা বেশি, তার জন্য দামও বেশি। ঠিক সেরকম ইসলামী শিক্ষাটারও ব্যাপার একই। উৎপাদন যদি কম হয়, অর্থাৎ আলেমদের যদি সংখ্যা কমে যায়, তাহলে এর মূল্যটা আরো বেড়ে যায়। হাদিস শুনবেন, হাদিস শুনেন। মুআজামাল কাবীর লিত-তাবরানী, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা বই হাদিসের। হ্যাঁ, এই হাদিসের মধ্যে 3111 নম্বর হাদিস। হাদিসটা কি? হাদিসটা শুনেন। হাদিসটা হচ্ছে এই, আন হিজাম ইবনে হাকিম ইবনে হিজাম আন নবীহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাকুম মিন ফুকাহাউহু কালিলিন খুতবাউহু কাসীরিন মুতুহু কালিলিন সুওয়ালুহু আল আমালু ফীহি খায়রুম মিনাল ইলম ওয়া সায়াতি জামানুন কালিলুন কাসীরুন ফুকাহাউহু কালিলুন খুতবাউহু আর কাসীরুন মুতুহু কালিলুন সুওয়ালুহু আল ইলমু ফীহি খায়রুম মিনাল আমাল। মুআজামাল কাবীর লিত-তাবরানী, হাদিস নাম্বার হচ্ছে 3111। হাদিসটার মানে কি? হাদিসটার মানে হচ্ছে হিজাম বিন হাকিম বিন হিজাম তার বাবা থেকে বর্ণনা করেন, আর তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অচিরেই একটা যুগ এমন আসবে যে যখন তোমরা দেখতে পাবে কাসীরিন ফুকাহাউহু কালিলুন খুতবাউহু, ইসলামের জ্ঞান রয়েছে এরকম লোক অনেক বেশি, যাদের মধ্যে ইসলামের জ্ঞান রয়েছে, ইসলামী শিক্ষা রয়েছে, এরকম লোক তোমরা অনেক দেখতে পাবে। কালিলিন খুতবাহু, কিন্তু তোমরা দেখবে বক্তার সংখ্যা কম। আলেমদের সংখ্যা অনেক থাকবে, কিন্তু বক্তার সংখ্যা খুব কম থাকবে, খুব কম। 2-1টা বক্তা পাবে। দেখছিলেন না? আগে আলেম ছিল, অনেক ভালো ভালো আলেম ছিলেন, কিন্তু বক্তা ছিলেন? বক্তা খুঁজে পাওয়া যেত না। তো আল্লাহর নবী বলছেন যে একটা যুগ আসবে খুব তাড়াতাড়ি, যে আলেমদের সংখ্যা খুব বেশি থাকবে, বক্তার সংখ্যা খুব কম থাকবে, ভাষণ দেওয়ার মতো লোক খুব কম থাকবে, আর কি প্রশ্ন করার লোক খুব কম থাকবে, কিন্তু উত্তর দেওয়ার লোক খুব বেশি থাকবে। কারণ যে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, বেশিরভাগ লোকের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে, তারা জানে, অতএব প্রশ্ন কেন করবে? সে তো নিজেই জানে, প্রশ্ন কেন করবে? আর যদি কেউ 2-1 যারা জানে না, তো একজন যদি প্রশ্ন করবে তো 10 জন উত্তর দেওয়ার মতো লোক আসছে। তো এইরকম যখন যুগ আসবে, আল্লাহর নবী বলছেন ওয়াল আমালু খায়রুম মিনাল ইলম, এইরকম যুগে তোমাদের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করার চেয়ে আমলের গুরুত্বটা বেশি, নফল ইবাদতের গুরুত্ব তখন বেশি। তোমরা তখন দ্বীন ইসলাম যা শিখবে শিখবে, ঠিক আছে, কিন্তু নফল ইবাদত তোমরা তখন বেশি বেশি করবে। কিন্তু তারপরে আবার এমন একটা যুগ আসবে খুব তাড়াতাড়ি, যখন দ্বীনের শিক্ষা যে লোকদের মধ্যে, যে সমস্ত লোকের মধ্যে থাকবে, এরকম লোকের সংখ্যা খুব কম হবে। কালিলুন ফুকাহাউহু কাসীরুন খুতবা কাসীরুন কালিলুন ফুকাহাউ কাসীরুন খুতবাহু, কিন্তু এমন একটা যুগ আসবে যে দ্বীনের জ্ঞান থাকবে খুব কম লোকের মধ্যে, কিন্তু বক্তার একদম চারিদিকে ছড়াছড়ি, ভাষণ দেওয়ার মতো লোক অনেক বেশি। দেখছেন না এখন বক্তার ছড়াছড়ি, প্রতিটা গ্রামে, প্রতিটা পাড়ায় বক্তা। 2 বছর 1 বছর মাদ্রাসা পড়লো, 2টা ইউটিউবের বক্তব্য শুনলো, ফেসবুকে ভিডিও কিছু বক্তব্য শুনলো, বক্তা হয়ে গেছে। তো আল্লাহর নবী বলছেন যে জ্ঞানের, ইসলামের জ্ঞান খুব কম লোকের মধ্যে থাকবে, কিন্তু বক্তার একদম ছড়াছড়ি হয়ে যাবে। আর প্রশ্ন করার মতো লোক তো অনেক থাকবে, কিন্তু উত্তর দেওয়ার মতো লোক খুব কম থাকবে। যখন এইরকম সময় আসবে, তখন আল ইলমু ফীহি খায়রুম মিনাল আমাল, তখন তখন কি বলে, নফল ইবাদতের চেয়ে, নফল আমলের চেয়ে শিক্ষা অর্জন করার গুরুত্বটা অনেক বেশি। তখন তোমরা বেশি বেশি শিক্ষা অর্জন করবে কোরআন হাদিসের। তো এই যুগটা চলে এসেছে,
বক্তার ছড়াছড়ি, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান বেশিরভাগ লোকের মধ্যে নেই। তাই কাচন এলাকার যারা লোক তারা সত্যি খুব বুদ্ধিমান, যে এই পরিস্থিতিতে পৌঁছেও, এই পরিস্থিতিতে এসেও আপনারা যে এই মাদ্রাসাটাকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, এটা আপনাদেরকে সাধুবাদ জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বুঝার এবং তারপরে আমল করার তৌফিক দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইন ইসলাম, এতক্ষণ আমরা জৈনুল আবেদিন রিয়াজি সাহেবের বক্তব্য শুনছিলাম, বেশ ভালো লাগলো। উনি সর্বপ্রথম কালবে মুআল্লাম সম্পর্কে বললেন, তারপরে শিক্ষা সম্পর্কে বললেন, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। শিক্ষার গুরুত্ব, মর্যাদা আমাদেরকে বুঝিয়ে দিলেন। এখন আপনাদের সম্মুখে জনাব মৌলানা হুমায়ুন কবির সালাফি সাহেব, ঠাকুরগঞ্জ বিহার। জনাব মৌলানা হুমায়ুন কবির সালাফি সাহেব, ঠাকুরগঞ্জ বিহার। আসুন মৌলানা সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান, বসার সুন্দর ব্যবস্থা রয়েছে, বসে যান।